নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার মকইভাঙ্গায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। ব্যাংকের প্রতারণা নালিশ জানাতে পুলিশ সুপার কার্যালয়ে মহিলাদের ভিড়। গুণোৎসবে সুন্দরময় পরিবেশ ব্রাহ্মণ শাসন মধ্যবঙ্গ বিদ্যালয়। কয়লা খনিতে মন্ত্রী কৌশিক। শ্রীভূমি জেলার নেতাজি মেলার অস্থায়ী প্যান্ডেলের ঈশান দেওয়া হলো আজ। বিশ্ব শান্তি যজ্ঞ শ্রীভূমি ইস্কন মন্দিরে। এখন দেখে নিচ্ছি বিস্তারিত সংবাদ। বরাক উপত্যকায় অব্যাহত আছে ডাম্পারের দৌরাত্ম্য। একাংশ নম্বর প্লেটবিহীন ডাম্পার জমদূতের রূপে চলে থাকে বরাকের জাতীয় সড়কে। শ্রীভূমি জেলার মকইভাঙ্গা এলাকার 37 নম্বর জাতীয় সড়কে মধ্যরাত্রে সংঘটিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। কৃষ্ণ নাম দেখে AS 10F2420 নম্বরের স্কুটি নিয়ে ঘরে আসার পথে দ্রুতবেগী ডাম্পারের ধাক্কায় নিহত হয় সন্তোষ দাস নামের একজন যুবক। স্কুটিতে থাকা অন্য দুজন যুবক সাগর দাস ও অপু চৌধুরী। গুরুতরভাবে আহত হওয়ায় স্কুটি চালককে স্থানীয় জনগণ ও বদরপুর পুলিশ প্রথমে শ্রীভূমি চিকিৎসালয়ে নিয়ে যায়। অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত করে সেই স্থান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ডাম্পার চালক। তো ওদিক থেকে গাড়ি একটা আইছি, ও হাইবা গাড়ি, আর এখানেও তো আমরা দোকানে বয়া আওয়াজ শুনিয়া বাইর হয়েছি, বাইরে দেখছি পিছু ভালাই মানুষ হাইবা গেছে গিয়া। হাইবার সামনের লম্বারটা পাইছি না আমরা, গাড়ি ক্রস হয়ে গেছে বলে পিছনের লম্বার প্লেট নাই। আমরা আর তো আর বাদে আর কিতা পাতাম, বাদেও তো পুলিশ উলিশ আইসন, সারাই তো মানুষও আইসন ভালো গিয়া আইয়া সারাই দেখছি আমরা, ওতে দেখে শেষ। তিনজন আসলো। আমরা উঠানি গেছি, গিয়া দেখছি আর কি মাথাটা ফিসো লাগাই স্পট ডে ডুব, আর একজন মানুষের হাত পুজো দুঃখ পাইছে, এর লামিয়া দৌড়ার কিতা আর কি এক টেঙ্গে পালার আর খালি চিল্লার। তিনজন মানুষ, আর একজন পুতন এ সাপের।
ব্যাংক ম্যানেজার ও এজেন্টের প্রতারণায় আর্থিক কেলেঙ্কারি ধরে ফেলায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রাতাবাড়ী থানায় এজাহার দায়ের করলেও পুলিশের উদাসীনতার জন্য এবার শ্রীভূমি পুলিশ সুপারকে নালিশ জানালেন মহিলারা। পরবর্তীতে মহিলারা সংবাদ মাধ্যমের সম্মুখে কি বললেন তা শুনে নেওয়া যাক। গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট ব্রাঞ্চ থেকে আরডিএজি একটা লোন লইছি 3 লাখ টাকা আমরা 5 জনে মিলে লোন লইছি। তো লোন লওয়ার পরে তো আমরা প্রথম দিছে 30,000 1,80,000 টাকা করিয়া লোন লইছে। লোনটা ক্লোজার সুন্দর মতো ক্লোজার হইছে। এরপরে আবার আমরা 3 লাখ টাকা দিছি। 3 লাখ টাকা দেওয়ার পরে আমরা তো এজেন্টে এজেন্টে নেওয়ার পরে রিসিভ কপি আমরা খাতা আছে সিগনেচার করে পয়সা নেওয়ার পরে লোনটা তো আমরা দিই। দেওয়ার পরে কতদিন পরে আমরা তো কিনারো বাজারঘাট আমরা ব্যাংক কিনারো আমরা ম্যানেজার স্যার আমরা চিন্তা জানা হয়ে গেছে স্যার আমরা যে এজেন্টের আইডিয়া পয়সাটা জমাইছেন ওই দিদি আপনারা তো লোন সুন্দর মতো চলে এবার 6 লাখ টাকা লোন দিব ওরকম ম্যানেজার আমরা রাখা। তো ম্যানেজার রাখার পরে আমরা একটু উৎসাহ হয়েছে। আমরা কিতা করছি এক লগে আমরা 17,000 টাকা জমা দিছি এজেন্টের কাছে। জমা দিয়া করছি স্যার আপনারা আবার লোন দিই। লোন দেওয়ার পরে আমরা এজেন্টের কাছে যখন জমা দিচ্ছি তখন ম্যানেজার স্যারটা কইছে স্যার আমরা তো টাকা জমা দিচ্ছি আমরা জমা করছি পড়ছে টাকা পড়ছে। এজেন্টের নাম কিটা? এজেন্টের নাম হলো নিতুষ রায়। ম্যানেজার আমরা নিপজ্যোতি বর্মন। আমরা যখন কইছি তখন গিয়া স্যারা কইছেন আচ্ছা ঠিক আছে লইবা কাগজ আনি লই। আমরা কাগজ লইয়া গেছি। যাওয়ার পরে দেখি স্যারা কইলে আচ্ছা ঠিক আছে সোমবারে লোনটা হইব। সোমবারে যাই সোমবারে যাওয়ার পরে না বৃহস্পতিবারে লোনটা হইব। বৃহস্পতিবারে যাইতে দিদি এখন তো হইতো না মাসের লাস্ট প্রথম মাসের সামনের 1 তারিখ 2 তারিখ দিন ওরকম এটা করতে করতে বহুত দিন হয়েছে। তারপর আমরা আগে আমরা কইছি না আমরা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলেন আমরা লোন লইতাম না কইয়া এটা প্রায় দিন মানে 2-3 দিন আসছে। আজকে না কালকে আজকে নেট নাই কালকে ইটা নাই বহুত দিন আমরা আটাইছে। আটানোর পরে আমরা আটতে দেখি আমরা কোনো ম্যানেজারে কোনো লাইন দিই না। আরেকদিন গেছি আমরা 12টার সময় আমরা বাচ্চা স্কুলে দিয়ে আমরা গেছি। যাওয়ার পরে একটা সিঁড়ি আছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের উঠার সময় একটা সিঁড়ি দেওয়া আছে ওখানে উঠতে লাগে। উঠতে সময় প্রায় 1-1:30 বাজে তখন লাঞ্চ করা যাই রাতান কিতা আনা যেটা দোকান থেকে তখন উঠতেও আমরা কই স্যার আজকে আপনি যাইরা গিয়া তা আমরা ক্লিয়ার সার্টিফিকেট দেয় আমরা বাচ্চা স্কুল থেকে আইব প্রাইভেটও যাইতো আমরা আগে দিলাই আমরা যাই গিয়া। তখন স্যারে কিতা করছে আমার এরকম ধাক্কা মারছে নিপজ্যোতি বর্মন ওরকম ধাক্কা মারছে। তখন ধাক্কা মারতে আমার খুব খারাপ লাগছে। আমি একা থেকে আমি তার ডর লাগছে। আমি ব্যাংকের মাঝে আইছি কিরকম লাগে আমি ডরাইছি। ডরার পরে সরিয়ে আমি আইছি। আবার পরে আমরা গ্রামের যতজনে লোন লইছেন সবরে জানাইছি যে ওরকম আমরা লোন লওয়ার পরে ম্যানেজার ওরকম করছেন। পরের দিন সব গেছি গিয়া দেখি নিপজ্যোতি বর্মন আর নাই নতুন একজন স্যার আইছে। সারা দেওয়ার পরে কইছে আমরা কাগজ দেন স্যারে কয় দিদি চাই আপনার আধার কার্ড দিন আইকা দেন। আধার কার্ড আইকা দেওয়ার পরে যখন আমরা এখনো সিভিলের মধ্যে 70,000 টাকা দেখা তো এখন 70,000 টাকা থেকে ইন্টারেস্ট তো খালি ব্যাংকও বাড়তেও দেখায় আগে আছে 60,000 পরে 70,000 এখনো আমরা অত টাকা কিভাবে দিই? আমরা গরিব মানুষ দিনমজুরি কাজ করে আমরা বাচ্চা পড়াশোনা করে আমরা বাচ্চা পড়াশোনা খরচ দিতাম না আমরা নিজে খাইতাম আমরা কিভাবে কিতা করতাম পঞ্চায়েত আর অত টাকা ব্যাংকের লোন আমরা কিভাবে দিতাম? এরপরে আমরা এমএলএ বাড়িতে গেছি। এমএলএ আমরা মানে সাহায্য করছেন যাও তোমরা রাতাবাড়ি যাও রাতাবাড়ি একটা এফআইআর করো। রাতাবাড়িতে আমরা এমএলএ এফআইআর ফোনও করছেন আমরা ওসি স্যারের কাছে ফোনও করছেন বাধান করছেন কোনো দিকে যদি লাগে তা আমারে কইও। তা রাতাবাড়িতে গেলাম তখন আজকে স্টেটমেন্ট নিতাম আজকে ইটা করতাম তোমরা তো কোনো জিনিস দেখিয়া না তোমরা ব্যাংকের কোনো শীর্ষই না। আমার সান গ্রুপের মাঝে শীর্ষই আছে ব্যাংকের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক এটার মধ্যে সিল আছে এজেন্টে সিল দিয়া নিছে। তখন আমরা কিতা করতাম অত টাকা কিভাবে ব্যাংকের লোন আমরা আমরা সুবিচার চাই। আমরা এই ম্যানেজারে যে ধরনের ব্যবহার করছে আমরা সুবিচার চাই। আমরা এসপি স্যারের কাছে আমরা অনুরোধ কইয়ার আমরা সুবিচার চাই। হেমন্ত বিশ্ব স্যারের কাছে আমরা সুবিচার চাই। আমরা অত সব মহিলারা কই যেতাম। আপনারা কত টাকা লোন নিয়েছেন? আমরা টোটাল আমি লইছি 3 লাখ টাকা। আমরা 5 জনে 3 লাখ টাকা লইছি 60,000 করিয়া জন্য আমরা সব টাকাটা ঘুরাই দিয়েছি। আমরা এটা তার সিগনেচার আছে আমরা কখন দেখা যায় মানে আপনার দেখা যায় মানে রইছে ইন্টারনেট লইয়া মানে রইছে। ছাত্রছাত্রীদের শৈক্ষিক বিকাশের জন্য প্রতি বছর এই গুণোৎসব উদযাপন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবছর ব্যতিক্রম নয় গুণোৎসব উদযাপনের ক্ষেত্রে সরকার এর জন্যই বিশেষ পদক্ষেপ। যেহেতু শ্রীভূমি জেলায় চলছে গুণোৎসব প্রতিটি সরকারি বিদ্যালয়ে এক সুন্দরময় শৈক্ষিক পরিবেশের মাধ্যমে ব্রাহ্মণশাসন মধ্যবঙ্গ বিদ্যালয় গুণোৎসব উদযাপন করা হয় আজ। স্কুলের শৈক্ষিক পরিবেশ ভালো দেখায়
আনন্দিত হয়ে পড়েন বাইরে থেকে আসা পরিদর্শক। পরবর্তীতে কি বললেন সংবাদ মাধ্যমে তা শুনে নেওয়া যাক। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। ব্রাহ্মণ শাসন এমবি স্কুলে এসেছেন, সেক্ষেত্রে এখানে এসে আপনার কেমন লাগছে? এই আসাম সরকার কর্তৃক এই গুণোৎসবের মাধ্যমে স্কুলের মূল্যায়নের প্রক্রিয়ায় আজকে প্রথম পর্যায়ে আমি এই ব্রাহ্মণ শাসন এমবি স্কুলে এলাম। মোটামুটি আমি যা দেখলাম পরিবেশটা খুব সুন্দর আমি পেলাম। আর মূল্যায়ন যা হয়েছে স্কুলে স্টুডেন্টদের যে মূল্যায়ন যা হয়েছে তা তো হয়েছে, আমি পর্যবেক্ষণ করেছি, যতটুকু পেরেছি তা করেছি। আর এখনও চলছে আমাদের পর্যবেক্ষণ, ইভলিউশন চলছে এখনও। আর মিড ডে মিল এখন শেষ হয়েছে, আমিও গিয়েছিলাম, মিড ডে মিলটাও আমি দেখেছি। বাচ্চারাও যথেষ্ট ওই মিড ডে মিল যেটা এটা উপভোগ করেছে। আমাকে যেটা ওরা বললো আমিও ওদের সাথে ছিলাম। সকল পরিস্থিতি কতটুকু ঠিক আছে এটা সম্পূর্ণ মূল্যায়নের পরেই বলতে পারবো। বা এটা তো আমরা মূল্যায়ন কিন্তু এখানে শেষ হয়নি, মূল্যায়ন তো করবে মানে আসাম সরকার। আমরা যে মোটামুটি আমার তো ভালো লেগেছে। ধন্যবাদ। এই বছর গুণোৎসব যেহেতু শুরু হয়েছে, গত কিছু বছর ধরে চলছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? খুবই ভালো লেগেছে। আসাম সরকার যে পদক্ষেপ নিয়েছে, আজকে 6 বছর হলো এই গুণোৎসবে পা দিয়েছে, খুবই ভালো লেগেছে। এটা খুবই ভালো কাজ করেছে। আর আমার যে এক্সটার্নালে এই বছর প্রত্যেক বছর খুব ভালো পড়ে, এই বছরও খুবই ভালো। বা ক্লাসগুলার প্রত্যেক ক্লাসগুলোতে গিয়ে যে উনি মূল্যায়ন করেছেন খুব ভালো গেছে। বা খাওয়াটা যে মিড ডে মিল খাওয়াটা আজকে মেনু অনুযায়ী হয়েছে কি না হয়েছে সেটাই উনি দেখেছেন। বা বাচ্চাদের সাথে যে তাই শেয়ার করেছে খাওয়াটা খুবই ভালো লেগেছে। মানে আমাদের এই এক্সটার্নালকে অশেষ ধন্যবাদ। আমি এই ক্লাস্টারের সিআরসিসি কাম গুণোৎসব অফিসার। তো আমার ক্লাস্টারে আজকে 4টা স্কুলে একই সঙ্গে গুণোৎসবের এই পর্যায়ে প্রথম পর্যায়ের আজকের এক্সটার্নাল ইভ্যালুয়েশন চলছে। তাই আমি সর্বত সময় তো এক স্কুলে থাকতে পারছি না, আপনারা দেখেছেন এইমাত্র আমি এখানে এসে ঢুকেছি। মোটামুটি 4টি স্কুলে ভালোভাবে চলছে। তো আমি আমার বক্তব্যের মাধ্যমে প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আসাম সরকারকে। আসাম সরকারের এই যে প্রক্রিয়া বা পদক্ষেপ, যেটা অত্যন্ত ভালো পদক্ষেপ, অন্ততপক্ষে এই পদক্ষেপের মাধ্যমে প্রত্যেকটা স্কুলে একটা উৎসবমুখর পরিবেশ আপনারা আজকে দেখতে পারবেন গোটা আসামের সর্বত্র। এবং এর মাধ্যমে স্কুলের কিছু না কিছু হইলেও পরিবর্তন আসে এবং এই পরিবর্তন ধীরে ধীরে হয়তো বা একটা বৃহৎ পরিবর্তনের রূপ নেবে, এটা আমরা আশাবাদী। এবং মোটামুটি বলতে গেলে প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দরভাবে গুণোৎসবের প্রক্রিয়া চলছে আমার ক্লাস্টারে। আমি আজকে সকাল থেকে 4টা স্কুলে আমি দুবার করে ভিজিট করেছি, দেখেছি সবাই খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছেন। আমার ক্লাস্টারে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে একজন এক্সটার্নাল ইভ্যালুয়েটর আছেন এবং 3জন এক্সটার্নাল ইভ্যালুয়েটর আজকের দিনে আছেন কাছাড় ডিস্ট্রিক্ট থেকে। সবাই খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছেন। এখনও পর্যবেক্ষণ শেষ হয়নি, এইমাত্র ছাত্রদের শুধু একাডেমিক সাইডটা শেষ হয়েছে, এরপর মিড ডে মিল শেষ হয়েছে। এখন ডকুমেন্ট বা আদার্স যেগুলো স্কলাস্টিক ব্যাপার আছে এগুলো নিয়ে পর্যবেক্ষণ হবে। আর আপনারা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আসার জন্য স্কাই 18 বাংলাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অঞ্চলটা করিমগঞ্জ জেলার একটা প্রত্যন্ত অঞ্চল, তাই আজকের দিনে আপনারা আমাদের অঞ্চলে এসে এই গুণোৎসবের নিউজ কভার করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য,
এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। উমরাংশ কয়লা খনিতে উপস্থিত বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় পূর্ব নির্ধারিত সকল ধরনের কার্যসূচি বাতিল করে সকালের দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মন্ত্রী। কয়লা খনিতে উদ্ধার অভিযান সহ সকল বিষয়ের তদারকি করছেন মন্ত্রী।
46তম ঐতিহ্যবাহী নেতাজি মেলার অস্থায়ী প্যান্ডেলের ভূমি পূজন হয়ে ঈশান দেওয়া হয় আজ শ্রীভূমি জেলায় শহরের পাবলিক স্কুল খেলার মাঠে। তাতে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সহ বিশেষ অতিথি হিসেবে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। করিমগঞ্জ পৌরসভা পরিচালিত নেতাজি মেলার 46তম মেলার এখানে নতুন ঘর নির্মাণ করা হবে, কার্যালয় নির্মাণ করা হবে, তার ঈশান দেওয়া হলো। খুব ভালো লাগছে। এক মাঙ্গলিক কাজ করে সূচনা করা হচ্ছে। কাজ সাধারণত চলবে। তারপরে এখানে নেতাজি মেলা এবং প্রদর্শনী হয়। তার এই নেতাজি মেলা প্রদর্শনী তার আলাদা বিশিষ্ট যেখানে সাংস্কৃতিক কার্যক্রম হয়, প্রদর্শনী থাকে, মেলা বিভিন্ন জায়গার স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে মেলা প্রাঙ্গণে ছয়টি নাচ গান দোকানপাট ইত্যাদি দ্বারা বসান। করিমগঞ্জ শহরের এবং আশপাশ এলাকার অনেক মানুষ এই নেতাজি মেলাতে অংশগ্রহণ করেন, তারা উপস্থিত থাকেন, কেনাকাটা করেন। এতে ব্যবসায়ীরা লাভ হয়, পৌরসভার একটু আয় হয়, আর পৌরসভার দ্বারা জনগণের বিনোদনের ব্যবস্থা করে দেওয়া হয়। এটা মূল কাজ যেটা হয়। আর এক ঋষিতুল্য ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামেই নেতাজি মেলা, যারা এই মেলার সূচনা করেছিলেন, আরম্ভ করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। নেতাজির মতো এক ব্যক্তির নামে এই মেলাটা তারা শুরু করেছেন এখানে। আর আমরা 46তম মেলা আমরা করতে পেরেছি। খুব ভালো লাগছে। আমি পৌরসভাকে ধন্যবাদ জানাবো। এখানে আমাদের সভাপতি, পৌরসভার উপসভাপতি সুগন্ধি দাস মহোদয় আছেন, উন্নয়ন কমিশনার আছেন, এবারে সেক্রেটারি পার্থপতি রয়েছেন, আমাদের মহিলা কমিশনার রয়েছেন এখানে, আর অন্যান্য রয়েছেন। এই মেলা সুন্দর হোক, শুভ হয়ে উঠুক কামনা করে। বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা ও শান্তি যজ্ঞ এবং চিন্ময় প্রভুর মুক্তি ও বিশ্ব কল্যাণের জন্য যজ্ঞ হলো শ্রীভূমি শহরের কাটাখাল স্থিত ইসকন মন্দিরে। আজ বিকেলে প্রসাদ বিতরণের পর যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হয়। তার সাথে ছিল হরিনাম সংকীর্তন। যজ্ঞ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইসকনের মহারাজ ভক্তরা ও হরে কৃষ্ণ গানে তাল মিলায় যজ্ঞের বিভিন্ন দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। এ নিয়ে দেখে নিন সুস্মিতা দাসের প্রতিবেদন। হরে কৃষ্ণ। আমরা বিশ্ব কল্যাণ তথা শান্তির জন্য এবং সর্বোপরি পরমপিতা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সমস্ত জীবের প্রতি বর্ষিত হোক। ভগবান বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বাড়ে, তখন তিনি আসেন। এই নাম ব্রহ্মরূপে আমাদের কাছে ভগবান আছেন, যজ্ঞরূপে আছেন। যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞের উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্ট করা। তাই আমরা সবাই মিলে এই ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। আপনারা গুরুজনে দেবেন, কীর্তন করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা যজ্ঞের কাছে আসুন। যজ্ঞের কাছে থাকলে যজ্ঞের বাতাসটা পাবেন। কারণ এই যজ্ঞের বাতাস যদি লাগে, যজ্ঞের বাতাস মুক্ত অক্সিজেন, আমাদের সব রকম রোগ শোক থেকে আমরা মুক্ত হতে পারবো। আমাদের সমাজে সব ধরনের বিপদ থেকে আমরা রক্ষা পাবো। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, হে গোবিন্দ, হে গোপাল, হে মধুসূদন, যখন ধর্মের গ্লানি হয় তুমি কথা দিয়েছো ভক্তকে রক্ষা করো। তাই আজ আমরা অস্থিরতা পরিবেশ এবং সেই পরিবেশ থেকে আমাদের শ্রীময় প্রভুকে মুক্ত করো এবং
একে অপরের প্রতি শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখে, সেইটাই আপনি করুন। ভগবানের কাছে আমাদের এই মঙ্গল প্রার্থনা যজ্ঞের মাধ্যমে আমরা শুরু করছি। ওম বিষ্ণু সর্বমঙ্গলে মঙ্গলে বরণ বরদ বিষ্ণু নারায়ণ নমস্কৃতং সর্বকর্মাণি কারিয়াত। ওম কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। ओं अच्युतानंद गोविंद नाम उच्चारण भेजस नशत रगाम सत्यम सत्यम पदपरहम स्वाहा। ओं अच्युतानंद गोविंद नाम उच्चारण भेजस नशत रगाम सत्यम सत्यम पदपरहम स्वाहा। আমাদের প্রত্যেক সময় যজ্ঞ অনুষ্ঠান হয়, নৃসিংহ যজ্ঞ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং ভগবানের বিশেষ ভক্তির জন্য কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ভগবানের এই মন্ত্র আমরা জপ করি এবং এখানে প্রত্যেক সময় বিভিন্ন অঞ্চলে আমরা যজ্ঞ অনুষ্ঠান করি। তাই সে অঙ্গ হিসাবে আজকে আমরা বিশ্বব্যাপী শান্তির জন্য এবং বিভিন্ন দেশ আছে অস্থিরতা পরিবেশ আছে তা থেকে মুক্ত হওয়ার জন্য এবং শান্তিকামী মানুষের শান্তির জন্যই আমরা এই যজ্ঞের আয়োজন করেছি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। সত্যতার নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়।
খবরের পর খবর থাকা সেই সকল খবরের সন্ধান নিয়ে আসছে ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্কে। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছি প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।